আসসালামু আলাইকুম। আজকে রবিবার, এক বড় ভাইয়ের বাসায় আসছি, লেবানন প্রবাসী ভাই। একখান জিনিস মানতে হবে। কেন এই কথা বললাম, মানে সে একলা থাকে কিন্তু তার রুমে এমন কিছু নাই যেটা নিত্য দিনে প্রয়োজন, যে সেটা নাই, এমন কিছু নাই। আমি আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, সে কাপড় চোপড় ধয়। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুবার মেশিন এবং কুলার, দুইটার কাজ করে। এখানে এই যে পাইপ দেখতেছেন লাগানো, এটা কি ওয়ান টাইম এসি, ঠিক আছে। সো এই পাশে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে আপনার খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ। সো আমরা যদি তার টেবিলে দেখি, টেবিলে তার ডেস্কটপ, পিসি, এর নিচে পিসি, এই যে দেখতে পাচ্ছেন। সো যদি আমরা উপরের দিকে দেখি, উপরের দিকে এই দিকটায় তাকান, এই দিকটায় আছে হচ্ছে আপনার কম্পিউটার বক্স, যেটা আমরা হোম থিয়েটার বলি, হোম থিয়েটার নামে পরিচিত। সেইটা 3 সেট 4 সেটের। ওখানে কিন্তু পাশাপাশি আবার দুইটা, কোনো এক সময় সিডি চলতো, সিডি, তখনকার কালীন দুইটা সিডি সে ইউজ করছে, রেখে দিয়েছে। ওখানে কিন্তু দুইটা সিডি আছে এবং উপরে একটা 44 ইঞ্চি টেলিভিশন আছে। মানে তার হচ্ছে সে কিন্তু এই রুমে একা থাকে। তো এইরকম একটা ব্যাপার সেবার খুবই ভালো লাগলো বড় ভাইয়ের এই রুমটায় আইসা। তো বড় ভাই মানে তার রুমে তার যা দরকার, একটা ফ্যামিলিতে যা দরকার, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু সে ব্যবহার করে। কোনো কিছু সে কম্প্রোমাইজ করে না। কম্প্রোমাইজ বলতে কি জিনিস আছে সেইটা তার কোনো ডায়েরিতে নাই, মানে কম্প্রোমাইজ, বুঝতে পারছেন? এরকম একটা বিষয় আর কি। খুবই ভালো লাগলো ভাইয়ের এই বিষয়টা। আর এছাড়া মোবাইল তো আছেই, 2-3টে ইউজ করে, পাশাপাশি আরও ইলেকট্রনিক অনেক জিনিসপত্র আছে, ওয়াইফাই, সব ধরনের, ঠিক আছে, সব ধরনের সুব্যবস্থা আছে, যা খুবই ভালো লাগলো। এবং কি ফ্যান মোটামুটি 2-3টা সে ইউজ করে। ওখানে একটা চলতেছে, এখানে একটা চার্জ হচ্ছে, এটা হচ্ছে চার্জের ফ্যান। মোটামুটি একটা সেই লেভেলের একটা আর কি চিন্তা ভাবনা তার ভিতরে আছে, এটা কিন্তু একদম সুনিশ্চিত, বুঝতে পারছেন? আমি আসলে আজকে এখানে ভাইয়ের বাসায় আসছি বেড়াইতে। ভাইয়ের বাসাটা হচ্ছে হামরা, একটু হামরা আসছি। আমি তো এখান থেকে মোটামুটি অনেক দূরে থাকি, আপনারা তো অনেকেই জায়গাটা চিনে থাকবেন। একটু বলি আপনাদের, সেটা হচ্ছে হাজমিয়া, লেবাননের বাইরুতের আউটসাইডে হচ্ছে হাজমিয়া। তো আমি সেইখানে থাকি। তো সেইখান থেকে আজকে আর কি এখানে একটা বিশেষ কাজের জন্য আসছিলাম, এই আর কি। আর এছাড়া লেবাননের অবস্থা মোটামুটি আপনারা সবাই কম বেশি অলরেডি জানিয়ে গেছেন যে বেশি ভালো না। তাই যারা লেবাননে বসতরত বাংলাদেশি প্রবাসী যারা আছেন, সবাই সেফ চলাফেরা করবেন রাস্তাঘাটে, এবং অপ্রয়োজনীয়তার জন্য কোথাও দূর যাত্রা করবেন না। সবাই সেফে চলাফেরা করবেন, ভালো থাকবেন। এবং আমি এখানে আসছি, আমার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল, সেই জন্য আসছি। তো অনেকে এবার বলতে পারেন যে ভাইয়া আপনি না করতেছেন কোথাও যাওয়ার জন্য, আপনি তো ঠিকই ঘুরতেছেন। আমি একটা বিশেষ কাজের জন্য এখানে আসছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস, বাই বাই।